যার কাছে যা সম্পদ এগুলো সব মুসলমানদের সম্পদ, অচিরেই আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন, ঠিক কিনা? আমাদের সরকার যদি যাকাত দিত কোনো গরিব থাকতো না, এই মাদ্রাসা তো কালেকশন রাখতো না। সরকার তো জানেই না যাকাত কাকে বলে। এটা গরিবের অধিকার, এটা অনুদান নয়। দিবি না কেন? ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম। পয়সালার পয়সার ভিতরে গরিবের অধিকার রেখেছেন কে? এটা অনুদান না। আর মুমিনদের জন্য এই কোরআনকে রহমত বানিয়ে দিয়েছেন কে? আর জালেমদের জন্য দুনিয়াও শেষ, আখিরাতও খাসারা। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, সব শেষ। জালেমরা কোরআন পড়বে, তাকে কোনো লাভ দিবে না, তার জন্য ক্ষতি বহন করে আনবে কোরআন। শুধু মুমিনদেরকে লাভ দিবে এই কোরআন। মুমিন হতে রাজি আছেন তো? বুখারীর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে সমস্ত মুনাফিকরা মারার জন্য ঘিরেছে, ওরাই মসজিদ নববীর দায়িত্ব নিয়েছে এক সময়। লোকেরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, ওসমান আমরা কি মসজিদ নববীতে যাব? বলছে যাও, নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে মেনো না। ইসলামের খুনি যারা ছিল তারা নামাজের দায়িত্ব নিয়েছে। খারিজিদের পিছনে নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনে ওমর। এই খাওয়ারিজরা বলতো তোমরা আমাদের মসজিদে আসো কেন? তিনি বলতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বন্ধ করো, তাহলে আসবো না। যতদিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পড়বা ততদিন আমরা মসজিদে আসবো। বাংলাদেশে কাদিয়ানীদের কোনো মসজিদ আপনাদের এখানে আছে নাকি? নাই। কাদিয়ানীরা চুরি করে করে আমাদের ঈমান নষ্ট করছে। সূরা আহজাবের 41 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে। রাসূল যে শেষ নবী এটা তারা মানে না, এই জন্যই তাদের সাথে আমাদের বিরোধ, অন্য কোনো কারণে না। যদিও বাজার তারা দখল করেছে, কিন্তু এগুলো আমাদের হাতেই চলে আসবে অচিরেই। যার কাছে যা সম্পদ এগুলো সব মুসলমানদের সম্পদ, অচিরেই আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন, ঠিক কিনা? পৃথিবীর সব খনি কার কাছে? আল্লাহর কাছে। তা আপনারা গ্যাস উঠান কেন? খনি সব মুসলমানদের কাছে, আলহামদুলিল্লাহ বল। আমাদের সরকার যদি যাকাত দিত কোনো গরিব থাকতো না, এই মাদ্রাসা তো কালেকশন রাখতো না। সরকার তো জানেই না যাকাত কাকে বলে। হ্যাঁ, খনিজ পদার্থ থেকে 5 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এই বসে 3টা সূরা আছে 3 আয়াত করে, আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর, 3টে 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? আয়াত ছোট, কিন্তু সারা দুনিয়াটার ভিতরে ভরে দিয়েছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার নাজিল হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের প্রিয় সন্তান কাসেমকে হারিয়েছেন। হি লস্ট হিজ বিলাভড ওয়ান, হি ওয়াজ ক্রাইং ব্যাডলি। মুহাম্মদ সাল্লাল্লাহু, কাসেম ওয়াজ লাইক মুহাম্মদ। কাসেমের অ্যাপিয়ারেন্স পুরোটাই ছিল রাসূলের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসেমের বয়স ছিল 8 বছর রাদিয়াল্লাহু আনহু আরদা। যখন কাসেম যখন মরে যায়, রাসূল অধরে কাঁদতেছিলেন, চোখ বেয়ে বেয়ে, দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আপনি কাঁদছেন? বলছে আমিও মানুষ, আমার হৃদয় আছে, আমার ভালোবাসা আছে, আমার প্রাণের টুকরা সন্তান চলে গেল, আমি কাঁদছি, তবে বিলাপ করো না। বিলাপ যারা করে তাদের ঘরে আযাব শুরু হয়, ওই কবরে মুদ্দার আযাব শুরু হয়। 2টি কাজ করা যাবে না, 3 দিনা 40 করা যাবে না। মুর্দার জন্য কোনো খাওয়ার আয়োজন করা যাবে। আল মাইয়াতু ইউআযযিবু বিবানিহি, ইমাম বুখারী অধ্যায় এনেছেন। যারা মুর্দার জন্য খাবার আয়োজন করে, চিৎকার করে, বিলাপ করে, কাঁদে, ওদের কবরে আযাব শুরু হয়। মুর্দা যদি নিষেধ না করে যায়, তার কবরে আযাব শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। রাসূলের ঘরের ওই পাশেই ছিল আবুল আহাবের ঘর, মধ্যখানে একটা ওয়াল। এই আবুল আহাব উৎসব করছিল, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়েছে, মুহাম্মদ নির্বংশ হয়েছে, নাচানাচি করছিল, ঢোল তবলা বাজাচ্ছিল। একটা কাফের মারা গেল আমরা অনুশোচনা প্রকাশ করি, ঠিক না? ঠিক। একটা হিন্দুর বাচ্চা মারা গেল, তার জন্য আমাদের অনুশোচনা আছে না নাই? কারণ প্রত্যেকটি শিশু হলো ইসলামের শিশু। কার শিশু? শিশুদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। আপনার শিশুকে যেমন বুকে টানবেন, অন্য ধর্মের বাচ্চাকেও বুকে টানবেন। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, each and every single child born on the term of Islam.
প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়। Later on their parents make them idolaters, make them disbeliever, Jewish or Christian. পরে তার বাপ মা তাকে হিন্দু বানায়, অগ্নি উপাসক বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। ঠিক না ঠিক? যে কোনো শিশুকে দেখলে আপনি আদর করবেন। আমার বেশ মনে আছে 2000 খুব সম্ভব 17 সালে আমি ঈদ করছিলাম ইংল্যান্ডে। ঈদের নামাজ পড়ি পার্কে ঢুকলাম, তো পার্কে দেখি যে অনেক বর্ণের ছেলেরা, সাদা কালো বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের ছেলে মেয়েরা। আমি ডাক দিলাম, হে বয়েজ এন্ড গার্লস কাম হিয়ার, উই উইল হ্যাভ এ সেলিব্রেশন, এদিকে আসো। হাতে হাত ঢুকালাম, ঢুকে বললাম রিড উইথ মি লা ইলাহা, কামনে পড়তেছি আর বাচ্চাদেরকে নিয়ে দুলতেছি। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ডু ইউ ফিল? ইটস কামিং ফ্রম আওয়ার ইনসাইড। মনে হচ্ছে এটা ভিতর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের কলিজার ভিতরে কালেমা আছে না নাই? এর জন্য রিবার্ট বলা হয়। রিবার্ট, কনভার্ট না, কনভার্ট শব্দটি ভুল। একজন লোক যখন ইসলামে আসে তাকে বলতে হয় রিবার্ট। সে আগেও ইসলামে ছিল, এখন আবার ব্যাক করেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষের হৃদয়ের উপরে কার নাম লেখা আছে? আজ থেকে 1500 বছর আগে প্রথম ওপেন হার্ট সার্জারি হয় মিশরে। একজন মুসলমান ডাক্তার শুরু করেন। তিনি যখন সার্জারি করতেন, সার্জারি শেষ করে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন তিনিও খাট ওপেন করে হাড়টা মুছেই দেখে শুধু কান্না শুরু করলেন। অপারেশন করেও নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন। অন্য ডাক্তাররা জিজ্ঞেস করলো, স্যার এভরি ডে আফটার অপারেশন ইউ অফার 2 রাকাত প্রেয়ার, হোয়াট হ্যাপেন্ড টুডে? প্রত্যেক দিনই তো আপনি অপারেশন শেষ করে 2 রাকাত নামাজ পড়েন, আজকে কি হলো? বলছি প্রত্যেক দিন আমি হাড়টা খোলার পরে হাড়টা দেখি না, আজকে মুছে দেখি হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। হার্ট আঁকলে কার নাম হয়? কথা বলেন না কেন? হার্ট আঁকেন কার নাম হয়? আল্লাহর নাম। সেই হার্ট দিয়ে আপনি অন্য নাম ডাকেন কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ব্যথা আবু লাহাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে মুস্কি হাসির রেখা ঠোঁটের মধ্যে। ঘুম থেকে উঠলেন, মা আয়েশাকে ডেকে বললেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও খাদিজা, একটু আগে জিবরাইল আমিন আমার কাছে এসেছে, আমাকে একটা নেয়ামত দিয়েছে। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম, দুনিয়ার ছেলে বিদায় করে নিলাম, কিন্তু